দেব এসেছে। আমাদের কাকি বাড়িতে সব জানি জানি পাশের বাড়ি গিয়ে বিয়ে করে 5 বার বলেছে যায় পান্নাতে ওই তো সামনে পায় না আশীর্বাদ করি কি বলবি মা আশীর্বাদ করি কিচ্ছু বলার এই তো একটু মনে মনে বল প্রার্থনা কর চুপ করে বসে যেখানেই যাই সেখানেই তো লোক 8 তারিখ 9 তারিখ দুটো দিন দুটো জায়গায় দুটো দিব্য কেন্দ্রের উৎসব ছিল উৎসব ছিল কেন্দ্রে করে তো 8-10 হাজার মানুষ তো ছিল একটা কেন্দ্রে সেই কেন্দ্রে যত প্রণামী প্রসাদ পেয়েছে সেখানেও পেয়েছে এবার যাচ্ছে গঙ্গা সাগর রঙ্গ হবে এই সমস্যা চণ্ডী কুমার এই ছোট চণ্ডী দোকানদার চণ্ডী এখানকার এখন মনে করো আমি গল্প করছি হাঁটতে যাবো তো যখন হাঁটতে যাবো যেখানে যেই গেট থেকে বেরোবো দেখবো ওখানে জনা 10-15 দাঁড়িয়ে যাচ্ছে 2-3 জন স্থায়ী কিন্তু কোনোদিন 2-3 জন খুব বর্ষা বাদল কোনো মহামারী হলে তাহলে হয়তো 2-3 জন নাহলে 10-15-20 জন আছে বুঝলি। এবার ভোরবেলা হাঁটতে লাগলাম হেঁটে গিয়ে একটা জায়গায় নাদরা আশ্রমের কথা বলছি বুঝলি অন্য আশ্রমের কথা আমি বলছি বলতে এবং সেখানে নাদরা আশ্রমে সেখান থেকে যখন ঘুরে আসবো তখন একটা জায়গায় দেখি একটা জংশন আছে বুঝলি সেই জংশনে না আশপাশকার পাড়ার গায়ের 2-3টে গায়ের জংশন সেখানকার বিভিন্ন বয়সের মায়েরা বাবারা সব ওখানে দাঁড়িয়ে থাকে আমার কাজ হচ্ছে ওখানে গিয়ে 1 কাপ চা খাওয়া তাই তো অসিত চা খাওয়া আগে দুধ দিয়ে চা খাচ্ছিলাম অসিত আমাদের ওরা অত সকালবেলা দুধ দিয়ে চা চলতে এই রিসেন্ট সেটাকে বন্ধ করি না লিকার চা নিয়ে বুঝলি লিকার চা আর সেখানে 20-25-30 জন থাকবে মায়েরা বাবারা মিলিয়ে প্রণাম করবে মাথায় চাপড়াবো ওখান থেকে বেরিয়ে চলে এলাম এসে এইবার শুরু হয়ে গেল ঠিক সকাল 8টা বাজা মানে একের পর এক আমার মিটিং শুরু হলো বুঝেছিস বিভিন্ন বিভাগের সঙ্গে মিটিং শুরু হলো বিভিন্ন ফোনে বিভিন্ন জন ফোন করছে কিন্তু ফোন আমি ধরি
ধরতে গেলে, কথা বলতে গেলে মিটিং করতে পারবে। এই করতে লাগলে মনে কর 9:30, এই 9:30 পর্যন্ত করে তার মধ্যে ওষুধ খেয়ে নেবে প্রতিদিন, প্রত্যেক দিনে। তারপর 9:30টার সময় ওষুধ খেয়ে 9:45, 10টার মধ্যে জল খাবার খেয়ে, এবার মনে কর আমার তোর একে বললো 10:10 গাড়িতে বসবো, এবার আবার মিটিং শুরু হবে, একের পর এক শুরু হবে, এর চোখে তার সঙ্গে বিভিন্ন। আমার তো প্রচুর কমিটি না, সমস্যাটা তো বড়, ছোট তো না, বড় সমস্যা। এবার তোর বিভিন্ন জনের সঙ্গে মিটিং শুরু হয়ে গেল মা। এবার গাড়ি করে যাচ্ছি যেখানে, সেটা হয়তো কোনো কাজ দেখতে যাচ্ছি, কিন্তু মানুষের সঙ্গে মিট না। সেখানে যাচ্ছি, কোনো স্কুলে যাচ্ছি, স্কুলের টিচারদের সঙ্গে কথা বলবো, হয়তো সেখানে স্কুলটা যারা চালায় তার সঙ্গে বলবো, হয়তো কোনো একটা বৃদ্ধাশ্রমে কোনো একটা কিছু একটা কাজ আছে সেখানে, এইভাবে ঘুরছি। যেতে যেতে মিটিং করছি এবং তার সঙ্গে সঙ্গে দেখছি। সেখানে আমার মনে করো দুপুরবেলায় ঠিক করে ফেলেছি, আজকে দুপুরবেলায় খাবো, মনে করে নে ঠিক 0.5 ঘন্টা আগে বলবো কোনো আশ্রমে খাবো, কেন্দ্রে খাবো 0.5 ঘন্টা আগে, ওই আজকে আমি দুপুরে উত্তরে ওখানে যাচ্ছি। আমার প্রতিদিন মা, প্রতিদিন। আর বেরোলেই এই ছবি তোলা, আর বেরোলেই তোর এই ভিডিও করা, একবারে দিন রাত চলছে, দিনে রাতে চলছে ভিডিও করা, ক্যামেরা। আমি বললাম কষ্ট করে আমি শুনবি না, নিচে গিয়ে তো যেতাম, নিচে করে যেতাম। অ্যাকাউন্টেন্ট কি বলছে না বলছে, যারা আমার কাছে পুরো খবরটা, এইটাই তো আমার মিটিং। স্কুল এটা সেটা, তারপরে বিভিন্ন জায়গায়, সারা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জিজ্ঞাসা থাকছে, ভাবনা থাকছে, চলছে। দিদি আসতে শুরু আসতে গো, সকালবেলা ভাত তুলে দিয়ে গেছে ওই পাশের বাড়ির ছেলে। খুব বড় বলছে আর কি, এর মধ্যেই চলছে, এর মধ্যেই চলছে। কিছুই তো নেই করবি। ও বাহ, ওই উল্টো দিকে এই বাড়িটা, এই বাড়িটা থাকো, ওই রেবাই বাবুর বাড়ি আছে না, ওই ওই পাশের ফ্ল্যাটটায় ঠাকুর কোথায় বাড়ি, ফ্ল্যাট হয়ে গেছে, হ্যাঁ ফ্ল্যাট হয়ে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে। হ্যাঁ ক্ষতি আনবে, প্রথম ক্ষতি আনবে বলবো যে একটা ঘর্ষণটা ছেড়ে, মানে এসব ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও একবারে ফাঁকা হাত পা ছড়িয়ে শুয়ে থাকবো, তা না। মহারাষ্ট্রের বোম্বের লোক, ও, এখানকার শোনা গেল কাজ করে, খুব ভালো। আমি কিছু বলতে গিয়ে গান গেয়েছি, আমি হচ্ছি এক কথা বললাম না, গান আমার আর দেওয়া হবে না রে, তোমার বলিস হবে না। বাড়িতেই থাকি আর যেখানেই থাকি, সিস্টেম কিন্তু শান্তিবন আজ থেকে 2 বছর আগে, 25 বছর আগে, তখন আমি খুব বোম্বেতে খুব যেতাম, বোম্বে। এবং তখন আমি ঘুমচিদের বাড়িতে মাঝে মাঝে আসতাম। তারপরে ঠিক এই ডাক্তার দাস এর বাড়ি
তখন সজল ব্যানার্জি বাড়ি তখন আমি তখন যাই, সে সময় খুব বোম্বে যেত, ঘুরছি বোম্বেতে একবার ওর দিদির বাড়িতে ছিলাম, গিয়েছি। এছাড়াও তখন আমার দিল্লিতে খুব যেতাম। তবু তোর মনে আছে, তুই জানিস কিনা জানি না, গুলশান কুমারের ভাই দর্শন কুমার, তুই জানিস হয়তো, আমাকে নিয়ে যাচ্ছিল সুর করাবার জন্য। ওর টি সিরিজের যে এ ছিল না, ওখানে দিল্লিতে টি সিরিজের ওর ভাই হচ্ছে দর্শন কুমার। সকালবেলায় গাড়ি নিয়ে আসি, আমিও চলে যাবো তোমার, আমি তখন দেখলাম না, আমি তো যাবো না স্টুডিওতে, আমি বৃন্দাবন চলে ডন ছিল, ডন অনেক বছর আগে। ঠিক সেই সময়টা প্রচুর শান্তিময়, প্রচুর তখন এত টিভি চ্যানেল এত ছিল না, এত দেখছো টিভি চ্যানেল তখন ঝাঝাল করে কাঁপতো, তবু ফোনও তখন এত আসি, ফোন তো ছিলই। সেই সময়তে আমি দেখেছি প্রচুর মানুষ আমাকে তখন বলতো যে বাবা আপনি পেতে আসুন, কি বলে প্রচারে আসুন, মানে টিভি এসব জায়গায়, খবরের কাগজ খুব পেয়ে হতো দিল্লি টিভি বিভিন্ন জায়গা থেকে। কিন্তু আমার কোনোদিনই প্রচার যেভাবে তো করে সবাই, যেমন মনে করলেন সাধু বাবা কলকাতা এসেছেন, তারা সারা কলকাতা জুড়ে একবারে তোমার পোস্টার লাগিয়ে, তাই না, সেই রকম জিনিস আমি কোনোদিন, অনেকবার করতে চেয়েছি হয়তো, সেটাকে আমি সববারই মানা করেছি। সারাক্ষণ এই তো কিছুদিন আগে আমার বললো বাবা আপনি আপনাকে করতে যাবে, কোথায় যাবে না, এতে বিশাল বড় হল আছে না, নেতাজি ইন্ডাস্ট্রি, নেতাজি, আষাঢ় মাসে বললো আপনি ওখানে করুন, এরপর ঢাকা আছে, আর সারা কলকাতা একবারে, সারা কলকাতায় তোমার ওই প্রচার ব্যানার ট্যানার দিয়ে সারা কলকাতা জুড়ে প্রচার করে আপনি আসুন। কেউ বলল কোনো সংস্থা যারা অ্যাড দেবে, দেখো কিছুতেই আমায় না, আমি অনেকেই আমাকে বললো বাবা আপনি খুব ভালো হবে ব্যাপার, আমি কিছুতেই রাজি হতে পারি, আমি নিজেই করবো, নেতাজিতে আমি নিজেই হয়তো করবো আমার আশ্রমের তরফ থেকে। যখনই আমি নিজে না করে কাউকে বলবো তুই করে দে, তো তার অনেক কথা আমাকে শুনবে, বুঝলে, অনেক কথা আমাকে মানতে হবে, শুনতে হবে, সেই জন্য অনেক সময় করা যায়। আর দ্বিতীয়ত দেখো, নাম ডাক করা না, নাম প্রচার, নাম হও, নাম অনেক নাম, এক ডাকে সবাই চিনে যাবে। আমাকে মনে আছে সঙ্গীতা বোস আছে দিল্লির সঙ্গীতা, যে অম্লানের, আমাকে বলেছিল বাবা আমাদের খুব ইচ্ছা জানেন দিল্লিতে আপনি নামেন, আপনি সবাইকে বকাবকি করেন, আমি কেউ হয়তো গাড়ি নিয়ে আপনাকে নিয়ে এটাও তো আমি এয়ারপোর্টে যাবো, তো আমরা সবাই মিলে আসতে পারি, প্রচুর গুরুদেবরা আসে, শিষ্য ভক্তরা আসে, এটা আরো ভালো করে কি করে দিল্লি জুড়ে প্রচার করা যায়, সব করা যায়, মুখ করা যায়, সবাই আসবো। তো আমি বারেই মানা করেছি, তাতে হয়তো এক ডাকে আমাকে চিনে ফেলতো অনেক আগে, আজকে 10-12 বছর আগে, তাতে ভালো কিছু হতো না, হ্যাঁ এক ডাকে চিনে লাভ কি হতো, চিনে মানুষের উপকার হতো মনে আমার, মনে হয় মানুষের উপকারটাই মেন। কিন্তু আমরা করি কি, আমরা নিজেদের প্রচারটাই বেশি করে ফেলি, হ্যাঁ নিজেদের ঢাকঢোলটা কি করে বাজিয়ে প্রচার করে ফেলি, করে তারপরে আমরা, এটাই মেন উদ্দেশ্য হয়েছে। তা না, সত্যিকারে যদি প্রচার হওয়া উচিত, পরমাত্মার প্রচার হওয়া, সত্যের প্রচার হওয়া উচিত, বুঝলেন। এখানে তো আমরা মাইকিং
হচ্ছে, হ্যাঁ? হচ্ছে না? ঠিক আছে, নাতরা হয়তো জীবনে আমাকে যদি জিজ্ঞেস করি যে জীবনে বাবা জীবনে লড়াই লড়তে হয়েছে কিনা, যেহেতু আমি এটা বলি না কেন না, আমি কোনো সময় না আমার ব্যক্তিগত জীবনে স্ট্রাগল বলে কোনো জিনিস আমি ছোটবেলা থেকে না আমার জীবনে আমি খুব একটা মনে করি। জীবনে এনজয় করতে হবে, আনন্দ করতে হবে। এই করতে গিয়ে তুমি দেখতে যাও দেখবে জীবনে প্রচুর লড়াই লড়তে হয়েছে, প্রচুর লড়াই। তুমি সবু লড়তে লড়তে এই জায়গায় একটা একটা বলতে পারছি বা একটা যে কোনো কিছু করবার জন্য ভাবতে পারছি। বাহ, তোমাদের বাড়ি কোথায় মা? রায়পাড়া? হ্যাঁ, জাহাজ বাড়ি। রায়পাড়া জাহাজ। বাবা মাসিমণি। ও আচ্ছা, মাসিমণি। হ্যাঁ, শুভজিতের মাসিমণি। আমারও মাসিমণি। মাসিমণি এখানে বসো। বসো।